Hello everyone, welcome back to the another episode. So আজকের কোল্ড ইমেল আউটরিচ কোর্সে আমরা জানবো যে কি কি ধরনের কোল্ড ইমেল আউটরিচ আছে এবং এগুলো বেসিক্যালি কোন কোন কাজে ইউজড হয়। ওকে, সো প্রথমত হচ্ছে আমরা কোল্ড ইমেল আউটরিচ যখন করি, সো অবভিয়াসলি দেয়ার ইজ এ ভ্যালিড রিজন যে আমরা কোন পার্সপেক্টিভে হচ্ছে ইমেল আউটরিচ করতেছি। শুধু যে আমরা একটা স্পেসিফিক সার্ভিস সেল করার জন্য কোল্ড আউটরিচ করি এমনটা কিন্তু না। সো দেয়ার আর সো মেনি রিজন যে আমরা হচ্ছে কোল্ড আউটরিচ করি, এবং আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত হচ্ছে সেলস ইমেল, অর্থাৎ অবভিয়াসলি আমার এই ভিডিও যারা দেখতেছেন, মোস্ট অফ দ্য পারসন হচ্ছে ইন্টারেস্টেড টু সেল সামথিং থ্রু আউট দ্য কোল্ড ইমেল আউটরিচ। তো আমরা সেলস করতে পারি, এটা হতে পারে স্পেসিফিক কোনো প্রোডাক্ট, অথবা হতে পারে আমার ফ্রিল্যান্সিং রিলেভেন্ট কোনো সার্ভিস, অথবা আমার এজেন্সি বেসড কোনো একটা সার্ভিস কোল্ড ইমেল আউটরিচের থ্রুতে আমি সেল করতে চাচ্ছি। এই পিচটাকে বলে হচ্ছে সেলস ইমেল অথবা সেলস কোল্ড আউটরিচ, এই জিনিসটা। ওকে, এন্ড দেন হচ্ছে মিডিয়া পিচ ইমেলস। Obviously, right now আমরা এটা দেখতেছি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অর এসেনশিয়াল থিংস, লাইক আমরা যখন কোল্ড আউটরিচ করতেছি অথবা আহ, অথবা যখন আমরা মিডিয়াতে কাজ করতেছি। ওকে, সো এটার ক্ষেত্রে কি কি হতে পারে, যেমন ধরেন আমি আমি একটা স্পেসিফিক টপিকসে কাজ করতেছি, আমি কোনো ব্লগারকে খুঁজতেছি, অথবা আমি কোনো জার্নালিস্টকে খুঁজতেছি, অথবা আমরা এখন দেখতে পারবেন যে আপনারা যে অনেক ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করা হয়, হ্যাঁ, আমার প্রোডাক্টকে প্রমোট করার জন্য। সো এই ধরনের সিচুয়েশনে হচ্ছে আমরা কি করি, আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ করি, আমরা জার্নালিস্ট রিসার্চ করি, আমরা ব্লগার রিসার্চ করি, দেন তাদের কাছে আউটরিচ করি। ওকে, সো এই পিচটাকে বলা হয় মিডিয়া পিচ ইমেল। তো এখানে হতে পারে, ফর এক্সাম্পল ধরেন আমি আমার একটা কন্টেন্ট আছে যেটা আমি ব্লগারদের দিয়ে প্রমোট করাতে চাচ্ছি, একজন জার্নালিস্টের কাছে আমি রিচ আউট হতে চাচ্ছি আমার কোনো একটা সার্ভিস অথবা প্রোডাক্টকে প্রমোট করার জন্য। এবং অবভিয়াসলি ইনফ্লুয়েন্সার সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া আছে যে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে থাকি আমাদের নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য। সো এটাকে বলে মিডিয়া পিচ ইমেলস, এটার থ্রুতে আমরা এই কাজগুলা করতে পারি। অ্যান্ড দেন নাম্বার 3 হচ্ছে নেটওয়ার্কিং পিচ ইমেল। অবভিয়াসলি উপরের যে দুইটা কথা বললাম আমি, বা যে দুইটা টপিকস নিয়ে কথা বলছি, ওগুলোও একটা নেটওয়ার্কিং এর পার্ট। অথবা আমি যদি বলি আপনাদেরকে শর্টে, যে আমরা কোল্ড আউটরিচ কিন্তু মূলত করি হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য, নেটওয়ার্কিং বিল্ড করার জন্য। ওকে, সো নেটওয়ার্কিং পিচ ইমেলটা হচ্ছে বেসিকলি ওই পার্সনের সাথে আমার একটা একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, আমি তার সম্পর্কে জানতে পারবো, সে আমার সম্পর্কে জানতে পারবে। ওকে ওকে, এনিওয়ে, সো আমরা ছিলাম হচ্ছে ব্র্যান্ড পিচ ইমেইলের মধ্যে। ব্র্যান্ড পিচ ইমেইলটা হচ্ছে বেসিকলি, ফর এক্সাম্পল ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, অথবা আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। ওকে, সো আমার ইন্ডাস্ট্রিতে এমনও কিছু জায়ান্ট কোম্পানি আছে, বা এমনও কিছু বিজনেসেস আছে যারা কি করতেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি বা সার্ভিসেস প্রোভাইড করতেছে। সো আমি যদি ওই বিজনেসের কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে পারি, লাইক ধরেন তাদের সাথে কোলাবোরেশন করতে পারি যে তাদের সার্ভিসটা আমাদের থ্রুতে আমরা কি করব, ওটা ডেলিভার করব। সো তারা তাদের হচ্ছে যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে তাদেরকে সার্ভ করতে পারবে, অন দ্য আদার হ্যান্ড তারা আরো নিউ ক্লায়েন্ট জেনারেট করতে পারবে। তো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি বিজনেস থেকে বিজনেসের সাথে কোলাবোরেশন, সেম নিশের যারা প্রসপেক্ট আছে তাদের সাথে কোলাবোরেশন, যে তাদের যে সার্ভিসটা আছে ওইটার তারা এক্সপান্ড করতে চাচ্ছে কিনা, এবং আমি ওই সার্ভিসটা দিতে পারবো। অথবা এমনও হইতে পারে আমি অন্য কাউকে অ্যাসাইন করে দিলাম, বা ওই বিজনেসের সাথে কানেক্ট করে দিলাম যারা হচ্ছে সেম ধরনের সার্ভিস প্রোভাইড করে। তো এটা হচ্ছে ব্র্যান্ড পিচ ইমেল। ওকে, এন্ড দেন এডিশনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট প্রমোশনাল ইমেল। তো আমরা আমরা অফেন অনেক পোস্ট করে থাকি আমাদের ব্লগ সাইটে, আমাদের ইউটিউবে, আমাদের ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। সো ওইগুলোর জন্য অনেক সময় আমাদের কি হয়, আমাদের এগুলা প্রমোশনের প্রয়োজন পড়ে, আমরা এগুলা প্রমোট করতে চাই। হ্যাঁ, সো এর জন্য দেখা যায় আমরা আমাদের নিশ বেজের অনেকের কাছে রিচ আউট হই, ইনফ্লুয়েন্সারদের কাছেও রিচ আউট হই। হ্যাঁ, সো এই যে কন্টেন্ট গুলাকে প্রমোট করার যে মাধ্যমটা, সেটা হচ্ছে কন্টেন্ট প্রমোশনাল ইমেল। সো আমরা কোল্ড আউটরিচের থ্রুতে আমাদের কন্টেন্টকে প্রমোট করতে পারি
ইনফ্লুয়েন্সার কাছে, আদার্স যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছে। ওকে, এন্ড দেন হচ্ছে ফাইনালি লিঙ্ক বিল্ডিং ইমেল অথবা ব্যাকলিঙ্কিং ইমেল বলতে পারি আমরা। সো আমরা যারা লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজ করি অথবা হচ্ছে গেস্ট পোস্টিং নিয়ে কাজ করি, তাদের প্রায়ই হচ্ছে আমাদের কি লাগে, কাস্টমারকে নিশ বেজ হচ্ছে লিঙ্ক আয়না দিতে আমাদের কি করতে হয়, আমাদের নিজেকে রিচ আউট হইতে হয় ওই নিশের যারা অলরেডি ব্লগার আছে, যারা অলরেডি স্টাবলিশ ওয়েবসাইট আছে তাদের কাছে। সো যখনই ফর এক্সাম্পল ধরেন আমার নিশ হচ্ছে ক্যাট, সো আমি যদি এখন এখন লিঙ্ক বিল্ডিং করতে চাই, অবভিয়াসলি আমি ক্যাট নিশের মধ্যেই আউটরিচ করব বা লিঙ্ক বিল্ডিংটা করব, কারণ এটা সিমিলার একটা ওয়েবসাইট। ওকে, সো ঠিক এখন আমি যদি এই সার্ভিস প্রোভাইড করি, তাহলে ক্যাট নিশে যারা লিঙ্ক বিল্ডিং সার্ভিস সেল করে অথবা যাদের ওয়েবসাইট আছে, তাদেরকে আমি অফার করতে পারি যে আমি হচ্ছে তোমাকে আমি লিঙ্ক বিল্ডিং করতে চাচ্ছি, ফর এক্সাম্পল একটা বাজেট বললাম, যদি তারা এগ্রি হয় দেন আমি এর থেকে একটু বেশি বাজেটেও কিন্তু আমার কাস্টমারের কাছে আমি সেল করতে পারতেছি। ওকে, সো এর জন্য দেখা যায় যে আমরা মাল্টিপল ওয়েবসাইটের কাছে রিচ আউট হইতে হয়। সো এই পুরো জিনিসটা করার জন্য আমরা কোল্ড আউটরিচ ইউজ করে থাকি। সো দ্যাটস ইট। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কোন কোন ধরনের কোল্ড ইমেল আউটরিচ আছে বা কোন কোন রিজনে আমরা কোল্ড আউটরিচ ব্যবহার করে থাকি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।